আজ আমার মাম্মাম অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই সকালে ঘুমিয়েছে আর এই উঠলো। তাই আজকে স্নান করাতে আমার মাম্মামকে লেট হয়ে গেল। আমি আমার মাম্মামকে এই ভার্জিন অয়েলটা মাখাই, কোল্ড প্রেস কোকোনাট ভার্জিন অয়েল। তো ওর জন্মের সময় ডক্টর একটা তেল লিখে দিয়েছিল, সেটা একটু কস্টলি ছিল আর পরিমাণেও কম ছিল ওটার। আর আমি 3 মাস অবধি ওকে ওই ভার্জিন অয়েলটা মাখিয়েছিলাম। তো ওর যখন 4 মাস বয়স হয়েছিল তখন থেকে আমি এইটার কোল্ড প্রেস কাপিভা এর নাম কাপিভা কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল এটা মাখাচ্ছি। তো আমার কোনো সমস্যা হয়নি এটা মাখিয়ে। আর মাম্মামের স্কিনে মানে কিছুই কোনো প্রবলেমই হয়নি এটা মাখানোর পরে। ওকে ছোটোর থেকে আমি ওই ডক্টর সাজেস্টেডই সব মাখিয়েছি, কিন্তু যেহেতু এখন 4 মাস হয়ে গেছে চেষ্টা করছি একটু একটু করে ওকে একটু রিজনেবল প্রাইসে সব কিছু শ্যুট করানো। কারণ অ্যাফোর্ড করাই যায় সেটা কোনো কথা নয়, কিন্তু সবসময় যে সব কিছু দামি জিনিস অ্যাফোর্ড করতে পারবো সেটাও নয়। ওই জন্য ওকে আমি সব কিছুর সাথে মানিয়ে চলানোর জন্য চেষ্টা করছি। আর একটা কথা, আর একটা কাল যখন ওকে ডক্টর দেখাতে গেছিলাম জ্বরের জন্য, আমি একটা বেবি ক্রিম সাজেস্ট করতে বলেছিলাম ডক্টরকে। এই ডার্মাডিওর এই বেবি ক্রিমটা সাজেস্ট করেছে, কাল ফার্স্ট টাইম মাখিয়েছি আমি ওকে, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার এই ক্রিমটা। মানে মুখটা পুরো সফট হয়ে যাচ্ছে আর স্কিনে কোনো র্যাশেসও বেরোয়নি। তো ভালো লেগেছে এটাও রিজনেবল প্রাইস। এটাও যদি খুব দাম হতো তো আমি কিনতাম না এই মুহূর্তে, কারণ আমি বললাম আমি একটু বাজেট ফ্রেন্ডলি পছন্দ করি সবসময়ের জন্য। একটু কমের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে ওকে আমি কী করে অভ্যস্ত করাবো, এটাই হচ্ছে আমার টেন্ডেন্সি, যে ওকে আমি রিজনেবল প্রাইসের যে কোনো জিনিসের মধ্যে অভ্যস্ত করাবো, জিনিসটা ভালো হবে এটাই। অবভিয়াসলি দামি জিনিসের মতনই কাজ করে, একটু রিজনেবল প্রাইসে ইউজ করাতে চাইছি যাতে আমি অ্যাফোর্ড করতে পারি ওটা সবসময়ের জন্য, এই কারণে, আদারওয়াইজ কিছু নয়। আর যেটা বডিতে ইউজ করাই সেটা হলো মাম্মাআর্থের এই বডি লোশনটা। এটাও আমি নিজে চুজ করে ওকে ইউজ করাই, কারণ আমি এটা ডক্টর সাজেস্টেড যেটা ছিল সেটাও খুব হাই কস্টলি ছিল, ওটার দাম ছিল 650 টাকা। তো একটা 650 টাকার বডি লোশন আমি 1 মাস 1.5 মাস মাখাবো, তারপরে সারা বছর আমাকে অ্যাফোর্ড করতে হবে, সেহেতু আমি ওর যাতে শ্যুট করে যায়, সেহেতু আমি 4 মাস বয়স থেকে আমি ডক্টর সাজেস্টেড প্রত্যেকটা প্রোডাক্টই পাল্টে নিজে চুজেবল করে ওকে ইউজ করিয়ে দেখেছি, ওর স্কিনে কোনো সমস্যা হয়নি। আর ফেসের যেহেতু ব্যাপার, সেহেতু ফেস ক্রিমটা আমি ডক্টরের সাজেস্ট করে নিয়ে এসেছিলাম কালকে, যাতে ওর স্কিনটা ভালো থাকে তার জন্য। তো এইভাবেই আমি ওকে তৈরি করছি। এবার জানি না বড় হয়ে কী হবে, ছোট থেকে যেভাবে ইউজ করাবো, ওকে যেভাবে তৈরি করবো আশা করি সেভাবেই তৈরি হবে, এটা আমার মনে হয়। তাই তো মাম্মা? এটা আমার মনে হয়, তোমাদের কি মনে হয়?